সবাইকে নমস্কার সুদীপ্তি। তোমাদের গল্প শুনতে আমি খুবই আগ্রহী, আলাপ করতে খুবই আগ্রহী। প্রথমে নীলিমার সঙ্গে আলাপ করি। নমস্কার সুদীপ্তাদি, আমি নীলিমা দাস সরকার। আমি কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে এসেছি। আমার ছোট একটি চায়ের বিজনেস আছে। শুনবো, ডিটেইলে শুনবো তোমার কথা নীলিমা। অনামিকা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম অনামিকা দাস। আমি এসেছি রানিয়া, দক্ষিণ 24 পরগনা থেকে। আমার শাড়ির ব্যবসা আছে। আচ্ছা, দোকান আছে না, আমি ঘরে বসেই বিক্রি করি। বাড়িতে বসেই হ্যাঁ। বিক্রি করো। নাইস। শতাব্দী, নমস্কার সুদীপ্তাদি, আমার নাম শতাব্দী রাহা। আমি এসেছি হাওড়া জেলার লিলুয়া থেকে। আচ্ছা, আমার একটা দোকান আছে, ছোট্ট, খুবই ছোট্ট একটা দোকান। তোমার নিজের দোকান, তুমি একাই চালাও? হ্যাঁ। ও গুড। মৌমিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে এসেছি। আমার একটা পোলট্রি ব্যবসা আছে, ছোট। মুরগি, হ্যাঁ। পোলট্রি। নাইস। চলো শুরু করি, খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। ওকে, চারজনকে নিয়ে শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। নীলিমার কাছে একবার আসি। তোমার চায়ের ব্যবসা কতদিন ধরে করছো? আমি চা ব্যবসা করতেছি 6 বছর হলো। আচ্ছা, 6 বছর থেকে মানে চায়ের পোস্ট বিজনেস করতেছি। প্যান্ডেমিক না প্যান্ডেমিকের সময় থেকেই? 2020 2020 থেকে আর কি, লকডাউনের মানে লকডাউনে 2 মাস করেছি, তারপর লকডাউন পড়াতে একটু হ্যাঁ, ড্যাম হয়ে গেছে। lockdown-এর পরের থেকে আগে, ভালো হ্যাঁ। করেই করছি। ওকে ওকে। প্রথমে একটু ছিল লকডাউন হওয়াতে, তবে আমার অত অসুবিধা হয়নি। আর এখন যেমন বাড়ি থেকেও সেল করছি, কিছু চায়ের দোকানে দিয়ে আসছি, গালামাল দোকানে দিচ্ছি। চায়ের ব্যবসা করার কথা আইডিয়া কি করে এলো মাথায়? আমি এক বাড়িতে গেছি, গিয়ে দেখলাম যে একজন চা প্যাকেটিং করতেছে, চায়ের বিজনেস করে সেই বাড়িতে। তো উনাকে আত্মীয়? দেখলাম, আত্মীয় বাড়িতে। পরে উনাকে বললাম যে এটা যে চা বিক্রি করছো, কি সিস্টেমে কিভাবে বিক্রি করছো? তখন উনি বললো যে এই চা বিক্রি করলে এরকম প্যাকেটিং, বড় প্যাকেটিং আসে, যেমন 30 কেজি বস্তা, 20 কেজির বস্তা একটা আসে, সেখান থেকে 100 গ্রামের, 200 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি প্যাকেটিং হয়। সেরকম প্যাকেট করে আমি মানে দোকানে দেয়, সে বাড়িতেও দেয়। তো আমি ভাবলাম আমি যদি কিছু একটা বিজনেস করি নিজে, তো বর অন্যের দোকানে কাজ করে, তখন থেকে ভাবনায় তো আমি ওখান থেকে 2 কেজি মানে প্রথম চা পাতা নিয়ে এসেছিলাম। 2 কেজি নিয়ে এসে বাড়িতে গিয়ে বললাম নাও চা, ভালো চা। তখন ওরা ভাবলো যে সকালে তো চাটা সবারই লাগে, তো নেই। নেওয়ার পরে তখন আমি সেই 2 কেজি বিক্রি করার পরে মনে হলো যে তাহলে বিক্রি হয়ে গেল। নিয়ে এসে কতটুকু করে প্রফিট রেখেছিলে প্রথমে? থাকে, ভালো প্রফিটই থাকে। আচ্ছা। তারপরে নিয়ে এসে বাড়িতে প্যাকেটিং করি। যে গ্রিন টি নেয়, গ্রিন টি আছে, রেড টি আছে, মশলা চা আছে, এরকম কিছু মাল্টিলিয়ার প্যাকেট আসে এরকম। আর কিছু আমি নিজে হাতে প্যাকেট করি, যেগুলো বস্তা আসে, যেমন চায়ের দোকানে দিতে হয়, হ্যাঁ। সেরকম 1 কেজি, আধা কেজির প্যাকেটিং হয়, এরকম প্যাকেটিং করি। এইভাবে সেল করতেছি 6 বছর হলো। বিজনেসটা চলছে এখন আমার ভালো। 2 কেজি দিয়ে শুরু করেছিলাম, এখন 30 কেজি বস্তা আসে, 35 কেজি নিয়ে আসি বস্তা। 30-35 কেজি। আর কতদিনে ওটা বিক্রি করো? শেষ হয়ে যায় 15 দিন, মানে 15 দিনে হয়ে যায়, আবার কতদিন তার আগেও শেষ হয়ে যায়। নীলিমার কাজের ভিডিও আছে, সবাইকে দেখাই একটু। আচ্ছা, এই দোকানে চা তুমি দাও? হ্যাঁ, উনি আবার ওখান থেকে প্যাকেট করে বিক্রি করেন নাকি? উনি খোলা বিক্রি করেন, খোলা বিক্রি সেরকম করেন। প্যাকেটিং দোকান না, গালামাল দোকানে যে যেমন নেয় সেরকম বিক্রি হয়। ইন্টারেস্টিং। তোমার বাড়িতে কে কে আছে নীলিমা? আমাদের বাড়িতে আমি, বর আর ছেলে আর মেয়ে। তোমার বর কি করেন? বর হলো চালের গদিতে কাজ করে। চালের গদি। চালের গদি। আচ্ছা, ছেলে মেয়ে কত বড়? ছেলে 6 বছর বয়স, ছেলে আসছে। এসছে? মেয়ে হলো 12 বছর বয়স। মেয়েকে নিয়ে আসতে পারি নাই। কেন? আমাদের টিকিট কনফার্ম হয় নাই, তো সেই জন্য নিয়ে আসতে পারি নাই। ওকে রেখে আসছি বাড়িতে, মামা বাড়িতে আছে। আজ বর আসছে, ভাগ্নি বর আসছে। আসছে? ও হ্যাঁ। নমস্কার। আচ্ছা, আর ওকে? ভাগ্নি। ভাগ্নি। ছেলে মেয়ের জন্যই আমার আজকে এখানে আসা। কেন? মানে ওরা এই প্রথম যখন শোটা শুরু হয় তখন বলছে, মা তুমি যাও লক্ষ্মী লাভে, সবাই যায় খেলে আসে, তুমি যাও না, তুমি এই চা পাতার বিজনেস বলেই আসো খেলে। ছেলে মেয়ের জন্য ও প্রত্যেক মঙ্গলবার করে গিয়ে ঠাকুর নমস্কার করে পুজো দিয়ে আসে। মা যাতে যায়? হ্যাঁ, মা যাতে এখানে চান্স পায়। তোমার
নাম কি গো? ঈশান সরকার। ঈশান সরকার। আজকে তো মঙ্গলবার, পুজো দিয়েছো? দাওনি, এখানে এসছো বলে। এখানে আসতে পুজো দিতে পারেনি। তোমার ফেভারিট খেলা কোনটা এখানে ঈশান? চেয়ার গদির খেলাটা। গদির খেলাটা।